পরে সুবন মালয়েশিয়াতে অধ্যয়নরত আছে। আমি এখানে বিগত ১ বছর যাবৎ কম্পিউটার সায়েন্স পড়ালেখা করতেছি। আমেরিকা দিয়ে ট্রান্সফার করা। আমি গত ৬ জানুয়ারি ২০২৫ সালে ইউনিভার্সাল নর্দার্ন আইওয়া থেকে F1 ভিসায় আমি স্টুডেন্ট ভিসা পেয়েছি। আমার ইনটেক শুরু অগস্ট থেকে। অনেকে একটা কোয়েশ্চেন থাকে যে মালয়েশিয়া আসার পরে কি ১ বছর পরবর্তী সময়ে কি ভিসা পাওয়া যায় আমেরিকার? অবশ্যই পাওয়া যায়। আমি বিগত ১ বছর ১ মাস পরে এপ্লাই করি ইউনিভার্সাল নর্দার্ন আইওয়ার জন্য। আ এবং আমি ভিসা পাই। সো আপনারা যদি চান ১ বছর পর মালয়েশিয়া থেকে পড়ে এখন আমেরিকার ভিসার জন্য আবেদন করতে পারেন। তো সবার ১ম এ রিকোয়ারমেন্ট হচ্ছে যে, আপনি যদি আসলে আমেরিকা করতে চান ইন্ডি থেকে ট্রান্সফার, ডিগ্রি ট্রান্সফারের মাধ্যমে আপনাকে ন্যূনতম ২৪ ক্রেডিট অর্জন করতে হবে। তারপরে আপনি আপনার ক্রেডিটগুলো আমেরিকার যেকোনো একটা ইউনিভার্সিটিতে যেগুলো পার্টনারশিপ আছে ইন্ডিতে, সেখানে আপনি ট্রান্সফার করে আমেরিকার জন্য এপ্লাই করতে পারবেন। আপনি যদি চান আপনার পড়ালেখার মানসিকতা থাকে তাহলে অবশ্যই আপনি ২৪ ক্রেডিট থেকেও বেশি ক্রেডিট অর্জন করতে পারবেন ১ বছর সময়ের মধ্যে। বাংলাদেশে অনেক মেধাবী ছাত্ররা আছেন যারা ২ থেকে ৩ বার রিজেক্ট খেয়েছেন বাংলাদেশ এম্বাসি থেকে, আমেরিকান এম্বাসি থেকে। আমি তাদেরকে অবশ্যই পরামর্শ দেব যদি আপনি আসলে আমেরিকার ভিসা পেতে চান, মালয়েশিয়া থেকে ভিসা পাওয়ার অপরচুনিটিস এবং পসিবিলিটিস অনেক হাই। আপনি মালয়েশিয়া এসে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে পড়ে আপনি ভিসা আবেদন করতে পারেন। অবশ্যই ইনশাআল্লাহ আপনার ভিসা পাওয়ার মানে পসিবিলিটি অনেক বেশি। আমি অনেককে চিনি যারা ২ থেকে ৩ বার আমেরিকা এম্বাসি অর্থাৎ বাংলাদেশ থেকে এপ্লাই করেছিল, তারা রিজেক্ট খেয়েছে। আ কিন্তু পরবর্তীতে যখন মালয়েশিয়াতে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম সম্পন্ন করে, তারা ভিসাবে আমেরিকা বর্তমানে অধ্যয়নরত আছে। আমি যখন ইন্ডিতে এসেছিলাম তখন আমার স্কলারশিপ ছিল 40%। অবশ্যই স্কলারশিপ আপনাকে আ অল্প আপনি যদি চান যে আমি অল্প সময়ে বেশি ক্রেডিট অর্জন করতে চাই, সেক্ষেত্রে স্কলারশিপ আপনাকে ব্যাপকভাবে হেল্প করবে। এবং তার পাশাপাশি আপনার যদি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে স্টুডেন্ট হিসেবে, আপনি একটা ভালো পসিবিলিটিস আছে স্কলারশিপ পাওয়ার ইন্ডি থেকে। যেহেতু আমি আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে আছি, এটা অবশ্যই টিম আমেরিকান কারিকুলাম অনুযায়ী পড়ালেখা তারা পরিচালনা করে। এই ক্ষেত্রে আমি বলব আপনাকে অবশ্যই এখানে আসলে শিখতে হবে, পড়তে হবে। কারণ আমেরিকান এডুকেশন আমি বলব না খুব একটু সহজ। যদি পড়ালেখার মানসিকতা থাকে তাহলে অবশ্যই আসেন এবং আপনাকে পড়তে হবে। মূল বিষয় হচ্ছে এটি। একেবারে সহজ না, একেবারে কঠিনও না। তবে যদি আপনার উদ্দেশ্য ঠিক থাকে যে আমি আমেরিকা যাবো, তাহলে আমি বলব যে আপনি এখানে আসেন, নিজেকে পরীক্ষিত করেন। আমি মনে হয় সেটা আপনার জন্য একেবারে আ কঠিন হবে না। আপনি পারবেন। মালয়েশিয়াতে আসলে লিভিং কস্ট পড়ে নিজের উপরে আপনি কি কেমন থাকবেন সেটা একান্ত আপনার বিষয়। তবে যদি প্রতি মাসে এভারেজ ৳১,০০০ আপনাকে দেওয়া হয় পরিবার থেকে, তাহলে আপনি খুবই ভালোভাবে স্বাচ্ছন্দ্যভাবে এখানে চলাফেরা করতে পারবেন এবং আপনার পড়ালেখা চালিয়ে যেতে পারেন। মালয়েশিয়া একটি অতি ফেমাস একটি প্রোগ্রাম যেটা আমি বর্তমানে এতে ইনরোল আছি, সেটা হচ্ছে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম। মালয়েশিয়াতে ২, ৩, ৪ টি ইউনিভার্সিটিতে এই প্রোগ্রামটা আছে এবং স্টুডেন্ট পড়ালেখা করে। তবে সেই ক্ষেত্রে যদি খরচের বিবেচনা করি, ইন্ডি সবার থেকে এগিয়ে আছে বিকজ আপনি অল্প খরচে আমেরিকার যে পড়ালেখা আপনি এখান থেকে করতে পারতেছেন। আমি সেক্ষেত্রে ইন্ডিকে অনেকটা এগিয়ে রাখবো। অনেকে একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং বেশিরভাগ ছাত্রদের, সেটি হচ্ছে মালয়েশিয়ায় যে এম্বাসি দূতাবাস সেটা কি বাংলাদেশ এম্বাসির সাথে কতটা পার্থক্য বা কতটা কি আ পসিবিলিটিস ভিসা পাওয়ার? আমি বলব যে মালয়েশিয়া থেকে আপনি যদি ভিসা এপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার এখানে ডেট তেমন হয় না। ১ম বিষয়। ২য় বিষয় হচ্ছে আপনি এখানে আপনার মন মতো ডেট পেতে পারেন। ৩য় বিষয় হচ্ছে এখানে যদি আপনি একটা স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসতেছেন, সেক্ষেত্রে আপনি একটা জেনুইন স্টুডেন্ট। এটা আমেরিকান এম্বাসি বোঝে এবং সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার যে পসিবিলিটিস এটা বেশ বেশি বাংলাদেশের সাপেক্ষে। ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম আসলে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম হলো আপনি আমেরিকান কারিকুলামে যে পড়ালেখাটা সেটা আপনি মালয়েশিয়া থেকে পড়তে পারছেন। যেহেতু আমরা জানি আমেরিকান ব্যাচেলর প্রোগ্রাম ৪ বছর, আপনি ২ বছর এখানে থেকে কমপ্লিট করে বাকি ২ বছর আমেরিকা থেকে আপনি পড়াশোনা শেষ করতে পারবেন। আমি যেহেতু ১ বছর এখান থেকে পড়েছি, তাহলে আমাকে বাকি ৩ বছর ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে আমার বাকি পড়ালেখা বা ব্যাচেলর ডিগ্রিটা আমেরিকা থেকে কমপ্লিট করতে হবে। অনেকের একটি কোয়েশ্চেন আছে যে আমি তো দুর্বল স্টুডেন্ট। আমি কি আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে আসতে পারি? বা আমি কি ভিসা পাবো? সেক্ষেত্রে মালয়েশিয়ার গভর্নমেন্ট জিনিসটা অনেক সহজ করে দিয়েছে। মালয়েশিয়া আপনি অনেক আ কম জিপি নিয়েও আপনি এপ্লাই করে ভিসা পেতে পারেন। এটা নিয়ে সমস্যা নাই। পরবর্তীতে আমেরিকা যখন এপ্লাই করবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে আমি বলব যদি আপনি অনেক দুর্বল স্টুডেন্ট হয়ে থাকেন বা পড়ালেখার আ ইচ্ছা নাই, সেক্ষেত্রে বলব আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে আপনি যদি পড়ালেখার মানসিকতা নিয়ে আসতে থাকেন এবং পরিশ্রমী থাকেন, আপনি অবশ্যই এই প্রোগ্রামে আসতে পারেন এবং সেক্ষেত্রে আপনাকে পরিশ্রমের ফল এবং ভিসা দুটোই অর্জন করতে পারবেন। তো ১ বছরের বেশি সময় মালয়েশিয়াতে ইন্টারন্যাশনাল কলেজ সময় আছি। সেই ক্ষেত্রে আমি বলতে চাই মালয়েশিয়া আসলে একটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হাব। কারণ আপনি এখানে ডাইভার্সিটি অনেক পাবেন। প্রত্যেকটা দেশের স্টুডেন্ট এখানে আসে অনেক দূর থেকে এবং আমি ইউরোপ, ইতালি, ফ্রান্স, সৌদি আরবিয়া এসব দেশের স্টুডেন্টকে আমি দেখেছি। তো মালয়েশিয়া আসলে পড়ালেখার জন্য বেশ ভালো। এদের ব্যাচেলর প্রোগ্রাম অনেক আ ভালো অন্যান্য দেশ থেকে তুলনায় এবং তার মূল কারণ হচ্ছে এখানে খরচ কম। আপনার লিভিং কস্ট, খাবার সবকিছুর এখানে এভেইলেবল। আপনি যখন যেটা চাচ্ছেন পাচ্ছেন। সো পড়ালেখার জন্য আমি বলব যে মালয়েশিয়া আসলে টপ নচ। আপনি এখানে আসলে আপনি আপনার কাঙ্ক্ষিত উদ্দেশ্য সম্পন্ন করতে পারবেন। আর ভয়েস টু অ্যাব্রোড আমাকে আমেরিকান এম্বাসি অর্থাৎ আমেরিকান এম্বাসি ইন্টারভিউ থেকে আমেরিকান এম্বাসির যত কাগজপত্র এবং অ্যাপ্লিকেশন, DS-160 ফিল আপ, ইন্টারভিউ প্রিপারেশন সবকিছুই তারা আমাকে হেল্প করে। ১ম থেকে ইউনিভার্সিটির সাথে I-20 থেকে এবং এম্বাসির শেষ পর্যন্ত তারা আমার সাথে ছিল। আমি আসলেই কৃতজ্ঞ। আ আপনারা যদি চান যে আ আপনাদের বিদেশের যাত্রা বা পড়ালেখার ক্ষেত্রে আপনি হেল্প নিতে চান, আমি বলব ভয়েস টু অ্যাব্রোড আপনাকে একটু অন্যভাবে আপনাকে সাহায্য করবে এবং আপনার পথ চলা অনেকটা সহজ করবে।